অনেক পাগল আছে মায়ের সঙ্গে কথা বলে না, দিয়ে জালসা শুনতে এসে 50,000 টাকা বলছে মৌলভী সাহেব আমার লেগে দোয়া করে দেন, আমার দোয়া কবুল হবে। কেউ কইতে পারবে জি? প্রধান বক্তার মনে হয় সব কবুল হয়ে গেছে যত দোয়া করেছে, নাকি কেউ গ্যারেন্টি দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহর নবী বলছে যে মা যদি সন্তানের জন্য দোয়া পড়ে তো একবারে ডাইরেক্ট ওই সেই আরো সেই যে ঝাঁকা দেয় দোয়া, বলে যতক্ষণ আল্লাহ কবুল না করবে আমি হিলা ছাড়বো না। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। ওই মাকে খেতে দেয় না যে মাদ্রাসা যে 50,000 নেন সাহেব দোয়া করে দেন, তোর 50,000-এর আল্লাহ দরকার নেই। তুই মাকে যা শাড়ি আর লুঙ্গি, বাপকে লুঙ্গি কিনে দে, ওই ওই যদি দোয়া করে দেয় তোর জীবন ধন্য হয়ে যাবে। আমি মরে গেলে কাউরে শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লোভ আশায় বেঁধে রাখে সব আচলে আপনজনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। বুঝে নেই তারা আমি তাহাদের কিছু দিতে পারি না আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। সদ্য সম্মানিত আজকের যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সৃষ্টি সেরা করে। সেই মহান আল্লাহর দরবারে একবার প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর বিশ্বে নবী মামিন আল্লাহ মুরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে পবিত্র আল কোরআনের 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলে আমি আমার বক্তব্য বিষয়টি করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেক আলোচনা শুনলেন মাগরিবের পর থেকে। আমাদের প্রধান বক্তা সব আলোচনা আমি ঘরে বসে বসে শুনছিলাম। মুনাফিকের আলোচনা, মুশরিকের আলোচনা, কাফেরের আলোচনা, মুমিনের আলোচনা সব শুনলেন। আমি ছোট্ট একটা আলোচনা করব কোরআন থেকে, যেহেতু আয়াত পড়েছি। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। এইটাকে যদি আপনি অস্বীকার করেন, অমান্য করেন, তাহলে আপনার এটার জন্য জান্নাত বন্ধ হয়ে গেছে অলরেডি। তাহলে এই বিষয়টাকে আপনাকে জানতে হবে যে এই কারণে যেন আমার জান্নাত না বন্ধ হয়ে যায়। মা বোনেরা যেহেতু আছেন, মা বোনদেরই ওয়াজটা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করিও না, আর তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। 3টা কথা আল্লাহ বলেছেন যে তোমরা আমার ইবাদত করো এবং আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আর 3 নম্বরে তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো।
কেন আল্লাহ বললেন যে তোমরা আমার ইবাদত করো? সামান্য আপনি 50 পয়সা দিনে হিসাব করে ইমাম সাহেবের বেতন দিয়েন। এই 50 পয়সা দিনে দেওয়ার পরে আপনি ইমামের প্রত্যেকটা দিনের হিসাব যেমন আপনি রাখেন, ইমাম সাহেব কয়দিন ডিউটি করলো, কয়দিন ছুটি করলো, কয় ওয়াক্তে নামাজ পড়ালছে, কয় ওয়াক্তে নামাজ পড়ায়নি, কোন লোকের জানাজা পড়ালছে আর কোন লোকের জানাজা পড়ায়নি, কার মেয়ে রাত 12টার সময় পালিয়ে গিয়েছে, আমার ইমাম সেদিন বিয়ে পড়াতে যায়নি। আপনি যেমন ইমামের প্রত্যেকটা হিসাব রাখেন সামান্য 50 পয়সা দিয়ে, আল্লাহ বলছেন ওরে বান্দা, আমি তোকে দুনিয়াতে কত কত কোটি কোটি টাকার তোকে সম্পদ দিয়েছে, তোকে সূর্যের তাপ দিয়েছে, তোকে দিনের আলো দিয়েছে, রাতের অন্ধকার দিয়েছে, প্রতিনিয়ত তুই অক্সিজেন যে গ্রহণ করছিস এটা আমি দিয়েছি, হাজার হাজার টাকা তোকে আমি দুনিয়াতে দিয়েছি, তার জন্য তোকে ইবাদত করতে হবে। যেমন তোর 50 পয়সা দিয়ে তোর ইমাম তোর কথা মতো চলে, ওই রকমই তোকে যে আমি এত টাকার মাল দিয়েছি, অতএব আমার কথা মতন তোকে চলতে হবে, অতএব আমার ইবাদত করতে হবে। তারপরে আল্লাহ বলছেন তোরা আমার সঙ্গে কাউকে শরীক করিস না, যেহেতু আমার মতন পৃথিবীতে কোনো মানুষ নাই, আমি যা কষ্ট করেছি তোর পিছনে তুই কিছুই ছিলি না, তুই নাপাক পানি থেকে তোকে আমি সৃষ্টি করেছি, তোর মায়ের পক্ষে আমি 10 মাস 10 দিন আমি হেফাজতে রেখেছি, যেখানে পৃথিবীর কোনো ডাক্তার খাবার পৌঁছাতে পারেনি, আমি তোর আল্লাহ সেই তোর মায়ের পেটে খাবার আমি পৌঁছে দিয়েছি, যেখানে তোর পৃথিবীর কোনো ডাক্তার ওই অক্সিজেন তোর মায়ের পেটে পৌঁছাতে পারেনি, সেখানে আমি সেই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। অতএব আমাকে ছেড়ে অন্য কারো তুই ইবাদত করিস না, আমার সঙ্গে কাউকে শরীক করিস না, কারণ আমি তোর পিছনে অনেক শ্রম দিয়েছি, অনেক পরিশ্রম করেছি, যেটা দুনিয়ার মানুষ কোনোদিন সেটা করতে পারবে না। আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ পারবে, কোনো মানুষ পারবে না। আল্লাহ যেটা আপনি কিছুই ছিলেন না, আমি কিছুই ছিলাম না, পৃথিবীতে যে উল্লেখ করার মতন জিনিস আমি ছিলাম না, নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে যে আল্লাহ, সেই আল্লাহ বলছে যে তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করিও না। কিন্তু দুঃখের বিষয় যে আজ আমাদের যদি বিয়ের পর 3 বছর ছেলে না হয় তো কত জায়গা যে ঘুরে, পীর সাহেবের মাজারে যে ছেলে চায়, ডাক্তারের কাছে গিয়ে বলে একটা আমার ছেলের ব্যবস্থা করে দেন, কোনো ডাক্তার পীর সাহেব ছেলে দিতে পারবে? ছেলে দেওয়ার মালিক তো সেই আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, তাহলে ওই আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আর ছেলে মেয়ে দেওয়ার মালিক এটা আল্লাহ, আপনি স্বীকার করছেন, তাহলে ডাক্তারের কাছে আর পীর সাহেবের কাছে ছেলে চাওয়া মানে আল্লাহকে শরীক করে দেওয়া। আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ দুনিয়ার মানুষ পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সেটাই হলো শিরক। আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এটা মনে করার নাম হলো শিরক। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এটা আল্লাহর ঘোষণা। আমার বিষয়বস্তু যেহেতু এটা নয় তার জন্য আমি ছেড়ে দিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে যে তোমরা তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার বিষয়বস্তুই হলো এটা। কবিরা গুনহার প্রধান বক্তা গুনাচ্ছিলেন, কবিরা গুনহা কতগুলি আছে, 7টা মতন গণিয়ে তিনি ছেড়ে দিলেন। কবিরা গুনার মধ্যে এটাও একটা গণালছে যে পিতামাতার অবাধ্য হওয়াটা কবিরা গুনাহ। কোনো মানুষ যদি পিতামাতার অবাধ্য হয় তাহলে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারে না। কেন এই কথা আল্লাহ বললেন? আল্লাহ তো আল্লাহর কথাই বলতে বলতে আসছিলেন। আল্লাহ তো প্রথম বললে আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আর তারপরে পরে আল্লাহ বলছে তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তার মানে আল্লাহর পরে পরে পৃথিবীতে তোমার জন্য যে কষ্টটা সবচাইতে বেশি করেছে সেটা হলো তোমার মা আর তোমার বাপ। এর জন্য আল্লাহর কথার পরে পরে মা এবং বাবার কথা নিয়ে এসেছেন। মা সন্তানের জন্য যে কি কষ্ট করে, সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা
হুদের মধ্যে মনে হয় এই আয়াতটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে আয়াতটা আছে। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দুনিয়ার মানুষকে হুকুম করেছি তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত তাকে দুগ্ধ পান করিয়েছে। অতএব তোমরা আমার এবং তোমার পিতা মাতার প্রতি অনুগ্রহ করো, তোমরা আমার এবং তোমার পিতা মাতার প্রতি তোমরা সহনীয় হয়ে যাও, তাদের দিকে তুমি খেয়াল রাখো। যেহেতু তোমার মা যে কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেটা তোমার জন্য করতে পারে তোমার মা যেটা তোমার জন্য করেছে। একটা মায়ের যখন বোনের বিবাহ হয়, তখন বিবাহ হওয়ার পরে যখন 1 বছর 1.5 বছর 2 বছর পর সন্তান আসে, তখন মায়েদের পেট যন্ত্রণা আরম্ভ হয়, বমি বমি করতে আরম্ভ করে, মাথা ঘুরে, হাত পা ব্যথা করে, কত রকমের তাদের কষ্ট হয়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন 4 মাস 10 দিন হয়ে যায়, সন্তান যখন নড়াচড়া আরম্ভ করে মায়েদের পেটে, তখন মায়ের আরো কষ্ট বেড়ে যায়। এরপরেও সেই দিন তোমার বাপের সংসার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ ছিল সেদিন তোমার মা করে দিয়েছিল তোমাকে পেটে নিয়ে। যারা আজকে সন্তানেরা মা বাবার সঙ্গে কথা বলে না, যারা মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না, তাদেরকে আমি কথাটা বলতে চাই। হয়তো মানুষ সামনে নেই, কিন্তু আমি আশা করছি এখনো মানুষ ঘুমিয়ে যায়নি। 5 কিলোমিটার পর্যন্ত এই জালসার মাইক চলছে যা আমি শুনতে পেরেছি। আশা করি এই আশপাশে যত গ্রাম আছে আওয়াজটা বাজছে, তারা বাড়ি থেকে হয়তো শুনছে। যারা মা বাপের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের জন্য কথা বলা হচ্ছে। আল্লাহ যে বললেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। মায়েদের পেটে যখন সন্তান 5 বছরের হয়, যখন সন্তান নড়াচড়া করে, তখন মায়েদের যন্ত্রণা আরো বেড়ে যায়। তারপরেও স্বামীর সংসারের সমস্ত কাজ তারাই করে। যখন 6 মাস 7 মাস যখন সন্তানের বয়স হয়ে যায়, তখন মায়ের যন্ত্রণা আরো বেড়ে যায়। যে মায়েদের পেটে সন্তান থাকে তারা ভালো করে বুঝতে পারবেন, যাদের বিবাহ হয়েছে, যখন সন্তান 7 মাস বয়স হয়ে যায়, সংসারের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করার পর সেই মায়েরা সব চাইতে শেষের সময় রাত্রের খাবার খায়। যত বাড়ির লোক আছে, স্বামী, স্বামীর ভাই, শ্বশুর শাশুড়ি, সবাইকে খাবার দেওয়ার পরে রাত্রিবেলা শেষের সময় ওই মা খেতে বলে, সন্তান পেটে নেই। যখন লোকমাটা তুলতে যায় থালা থেকে, তখন অজান্তে ওই সন্তান লাথি মেরে দেয়, আর মায়ের পেটে যন্ত্রণা আরো আরম্ভ হয়ে যায়। মা অজান্তে ব্যথা পায়, আর খাবার হয় না। থালিটা সরিয়ে দিয়ে সেদিন মা একবার উঠেছে, একবার বসেছে। যখন সন্তানের জন্য ওই সন্তানকে পেটে নিয়ে মা বিছানায় গিয়েছে, সেদিন মা তোমার জন্য তুমি অজান্তে মায়ের পেটে লাথি মেরেছ। এর কারণে তোমার মা সেদিন সারা রাত ঘুমাতে পারেনি। সেদিন গোটা গ্রামের মানুষ সেদিন ঘুমিয়েছিল, কিন্তু তোমার কারণে তুমি অজান্তে সেদিন মায়ের পেটে লাথি মেরেছিলে। তার জন্য তোমার মা সেদিন তোমার জন্য সারা রাত জেগে বসেছিল। যখন তোমার বয়স, তোমার মায়ের পেটে 8 মাস 9 মাস যখন হয়ে যায় সন্তানের বয়স, তখন কোনো মা নার্সিং হোমে ডেলিভারি দিতে যায়, কেউ হসপিটালে ডেলিভারিতে যায়, কেউ বাবার বাড়িতেই ডেলিভারি দেয়। যারা নার্সিং হোমে ডেলিভারি দিতে যায়, যখন সেই থিয়েটারে ঢুকে, অপারেশন থিয়েটারে যখন সেই মেয়েকে ঢোকানো হয়, তখন মায়েরা স্বামীর হাতটা জড়িয়ে ধরে বলে, ও আমার স্বামী, আমি হয়তো আজকে 10 বছর সংসার করলাম, হয়তো কোনো সময় তোমার হক আদায় করতে পারিনি স্বামী, আজকে তোমার সন্তান জন্ম দিতে চলেছি, হয়তো আমি আর ঘুরে আসতে পারবো না, আমার মৃত্যু হয়ে যেতে পারে। কেন মায়েরা জানে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মায়ের মৃত্যু হয়ে যায়, সন্তান বেঁচে থাকে, এটা মায়েরা ভালো করে জানে। তার জন্য স্বামীর হাতটা ধরে বলে, স্বামী যান, 10 বছর পর্যন্ত আপনার সংসার করেছি, হয়তো কোনো সময়
সময় আপনার হক আদায় করতে পারেনি স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে ওই তোমার মা তোমার সেদিন বাপের কাছে ক্ষমা করে সেই হসপিটালের রুমে ঢুকেছিল। ওই মা শ্বশুর শাশুড়িকে ডেকে হাতটা জড়িয়ে ধরে বলে, মা তোমার সংসারে আজ 10 বছর কাজ করলাম, হয়তো আপনাকে কোনো সময় কষ্ট দিয়েছি, আপনার নাতিকে আমি জন্ম দিতে চলেছি, হয়তো আর আমি ঘুরে নাও আসতে পারি। আপনার সংসারে যদি কাজ করতে গিয়ে সেবা না করতে পেরে কোনো দুঃখ পেয়ে থাকেন, শাশুড়ি আম্মা আমাকে ক্ষমা করে দিয়ে। এইভাবে ক্ষমা নিয়ে তোমার মা ওই দিন তোমার কারণে সেই ক্ষমা নিয়ে সেই থিয়েটার ঘরে ঢুকেছিল, হসপিটালে যেখানে সন্তান ডেলিভারি দেয় সেখানে ঢুকেছিল। ডাক্তার একবার ঢুকে একবার বের হয়, বুঝতে পারে না এমন কন্ডিশন হয়ে গিয়েছে বাচ্চা, যে বাচ্চা হয়তো মরে যাবে, না হলে সেই রোগী মারা যাবে, এমন কন্ডিশন হয়ে গিয়েছে। মা বুঝতে পারছে যে কোনো একটা অসুবিধায় হচ্ছে। যেহেতু মা বোনেরা হয়তো বসে আছে, 2-4 জন হলেও হয়তো ওয়াজটা শুনতে পাচ্ছে, মায়েরা ঠিক বুঝতে পারে যে আমার সন্তানের কোনো অসুবিধা হচ্ছে। বাইরে গার্জেন দাঁড়িয়ে আছে, অমুকের গার্জেন খেয়ে যখন বলে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, ডাক্তার তখন বলে কন্ডিশন খুব খারাপ, হয় আপনার রুগীকে মারতে হবে, না হলে সন্তানকে মারতে হবে, আপনি বলুন কোনটা করব। আমরা বাপ হিসাবে এক বাক্যে বলে থাকি যে আমার স্ত্রী যদি বেঁচে থাকে আবার সন্তান হবে, আমার সন্তানের দরকার নাই। যখন মা এ কথা শুনতে পায়, সেই হসপিটালের ভেতর থেকে ডাক্তারের হাতটা জড়িয়ে ধরে বলে, ডাক্তার বাবু বলুন কি হয়েছে। ডাক্তার তখন বলতে বাধ্য হয় যে আমার সন্তান, তোমার সন্তান হয় মারতে হবে, না হলে তোমাকে মারতে হবে। তোমার গার্জেন বলে দিয়েছে সন্তান মারার জন্য। আল্লাহর কসম করে বলছি 100টাই মা বলে ওই সময় আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, আমার সন্তানের যেন কোনো রকমের ক্ষতি না হয়। এই কথাটা মায়েরা সেদিন বলে ডাক্তারকে, ও কুলাঙ্গার সন্তান, আজকে তুমি বলছো মায়ের দরকার নেই, আজকে তুমি বউ পেয়েছো তার জন্য মাকে তুমি আজ ভুলে গিয়েছো। তোমার সন্তান নিয়ে তুমি সুখে এক ঘরে বাড়িতে থাকো, তোমার বুড়ি মা আর এক বাড়িতে তুমি রেখে দিয়েছো, রাত্রে তুমি খবর নাও না। আমি কষ্টের কথা কি বলবো আপনাদেরকে। সন্ধ্যা থেকে এসে এখানে বসে আছি, যখন বৃষ্টি হয় অনেকগুলো মা বোন সেই দোতলার ছাদে গিয়েছে, আমার ঘরের সামনে শুয়ে আছে, সন্তান ঘুমিয়ে গিয়েছে, সন্তানকে বুকে নিয়েই বসে আছে। ও কুলাঙ্গার সন্তান, আজকে যারা বলছো মায়ের সঙ্গে আমার সম্পর্ক দরকার নেই, যখন তোমার বয়স 3 মাস ছিল তখন তোমার মাও তোমাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, তোমাকে এই বৃষ্টির পানিতে ছেড়ে দেয়নি। আজকে তোমার মায়ের ঘরে বৃষ্টির পানি পড়ে, তুমি 3 তলার ঘরে ঘুমাও। আজকে তুমি চাকরি পেয়েছো, তার জন্য মাকে ছেড়ে তুমি বহরমপুরে বাস করো। অত সহজ নয়, তুমি লক্ষ লক্ষ টাকা দান করলো তোমার জন্য জান্নাত হারাম, যেহেতু এটা আল্লাহ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যখন সন্তান ডেলিভারি দিতে যায় মায়েরা, প্রত্যেক নারী নিংড়ানো কষ্ট। সন্তান জন্ম ডেলিভারি দিতে গিয়ে মায়েদের 1 বালতি রক্ত চলে যায়। একটা মানুষের, সুস্থ মানুষের শরীর থেকে যদি 250 জায়গা 500 রক্ত বের করা হয়, তাহলে তার মাথায় চক্কর দেয়। কোন সুস্থ মানুষের শরীর থেকে যদি 1 লিটার রক্ত বের করা হয়, তাহলে সে বেহুশ হয়ে পড়ে যায়। ওই সময় তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে 1 বালতি রক্ত দিয়েছে, সেদিন ওই রক্তের হিসাব কে দেবে তুমি বলো? শুধু তাই নয়, তোমাকে জন্ম দেওয়ার পরেও যদি তোমার মা বলে দিত, তুমি যেমন আজকে বলতে পারছো মাকে আমি খেতে দিতে পারবো না, মাকে যদি খেতে দিতে হয় পালি করে খাবার দিতে হবে, আমি খেতে দিতে পারবো না, তোমার বইয়ের কারণে তুমি তোমার মাকে খেতে দিছো না। কুলাঙ্গার সন্তান, তোমাকে আমি বলতে চাইছি, তোমার মা যদি সেদিন জন্ম দেওয়ার পরে যদি বলতো যে আমি তোকে আর তোর জন্য কষ্ট করতে পারবো না, 10 মাস 10 দিন যা কষ্ট করলাম আর পারবো না, সেদিন যদি ওই বুকের দুধ না দিয়ে আপনার আমার মুখে যদি লবণ দিয়ে দিত, তাহলে আজকে আপনাকে দুনিয়াতে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ার, প্রফেসরি কিছুই করা হতো না, ওখানে জায়গায় আপনি মারা যেতেন।
জায়গায় সেদিন আপনি মারা যেতেন, কিন্তু মা পেরেছে। মা কি পেরেছে সেখানে লবণ দিতে? মা তো জন্মের পর 10 মাস 10 দিন কষ্টের কথা, তারপরে জন্ম দেওয়ার যে বেদনা মায়েরাই ভালো জানে। একটা সন্তানকে যখন মায়েরা জন্ম দিতে যায়, যখন ডেলিভারি হয়, মায়েরা মনে করে আর স্বামীর সংসার করব না, আর কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু যখন সন্তানের বুকটা তার সামনে ধরা হয়, তখন মা সমস্ত কষ্টকে ভুলে যায়। সেদিন সমস্ত কষ্টকে ভুলে গিয়ে আপনাকে বুকের দুঃখ সেদিন ধরিয়েছিল, তার জন্য আজকে আপনি মাস্টার হয়েছেন, আজকে আপনি ডাক্তার প্রফেসর আজকে হয়েছেন, আজকে বড় ব্যবসায়িক বড় পয়সালা হয়েছেন। সেদিন যদি আপনাকে দুধে না দিত, তাহলে জায়গায় আপনি মারা যেতেন মুখে লবণ দিলে। মা পারেনি। শুধু তাই নয়, আপনি আজকে মা বিছানায় পেশাব করে বুড়ি মা শুয়ে থাকে, আপনি রাস্তা দেখেন যে এই বুড়ি মরবে কখন। এরকম সন্তান আমি আপনাকে হাতে ধরে দেখিয়ে দেব, যার 8টা সন্তান জন্ম দিয়েছে, সেই মা আজকে ভাত পাচ্ছে না, আমার কাছে নালিশ করতে আসে, মৌলভী সাহেব আমার ছেলেরা ভাত দেয় না। 8টা সন্তান জন্ম দেওয়ার পরেও এরকম মা এখন দুনিয়ায় বেঁচে আছে যে সে ভাত পায় না। বলুন, সেদিন 8টা সন্তান জন্ম দিয়ে কি তার ভুল হয়েছে? 8টা সন্তানকে সে নিজের বুকের দুধ পান করিয়ে মানুষ করেছে। শুধু তাই নয়, মায়েদেরকে দেখবেন যখন সন্তান 3 মাস 2 মাস 1 মাস বয়স হয়, বিছানায় 4 বার 5 বার 7 বার করে পেশাব করে। আমার মেয়ে আছে, আমি জানি। সকালবেলায় যখন ফজরের নামাজ পড়তে উঠি, দেখি 4টা 5টা বিছানার সেই গোদলা পড়ে আছে নিচে। আমি বলি, এগুলো কি ব্যাপার? তো বলছে, আপনি তো ঘুমান, কিন্তু আপনার মেয়ে তো 5 বার 7 বার করে বিছানায় পেশাব করে। বাপ না জানতে পারলেও পাশে মা শুয়ে থাকে, পেশাব করলেও মা জানতে পারে যে আমার সন্তান পেশাব করে দিয়েছে। সঙ্গে সঙ্গে এমন কোনো পৃথিবীর মা নেই, জানতে পারার পরেও কোনো সন্তানকে তার পেশাবে ছুঁয়ে রাখে, সঙ্গে সঙ্গে সেই বিছানা সরিয়ে দিয়ে শুকনো বিছানা সেদিন ভরে দিয়েছিল। এমন দিন যায় হয়তো বৃষ্টির কারণে গাথা গোদলা শুকায় না, গাথা গোদলা হয়তো 2টা ছিল শেষ হয়ে গিয়েছে, আবার পেশাব করেছে, আর জায়গা নাই কোথায় রাখবে। লাস্টের সময় মায়েরা সন্তানকে বুকে নিয়ে জড়িয়ে শুয়ে থাকে, তারপরে ও সন্তানকে সেই ভিজা জায়গায় মায়েরা শোয়ায় না। আর তুমি আজকে বড় হয়েছো, আর তুমি স্ত্রী পেয়েছো, বাড়ি তুমি আলাদা করে আজকে মা বাপের খবর নিছ না। সাবধান, তুমি মরো, তোমার জন্য বাটাম রেডি করা আছে। ফেরেশতারা শুধু কবরে ঢুকতে দেরি তোমাকে বাটাম চালু করতে রেডি করবে না, দেরি করবে না। ফেরেশতারা শুধু তোমার অপেক্ষায় বসে আছে, যে তোমার জন্য পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করলো, সেই মা বাপকে তুমি আজকে মানুষই মনে করছো না। মা বাপকে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে মানুষই নয়, এরকম ব্যাপার। শুধু তাই নয়, সন্তান 4 মাস 5 মাস 6 মাস 7 মাস যখন বয়স হয়, এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে বাস করে, যারা এমনি সময় তো কাপড় চুপড় কিনে দেয় না, ঈদের সময়তেও বাপের জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি কিনে আনতে পারে না। শ্বশুর শাশুড়ির জন্য ঠিক তার কাপড় আর সেই লুঙ্গি চলে যায়। ও কুলাঙ্গার সন্তান, তোমাকে আমি বলতে চাইছি, তোমার মা তোমার বাপ সেদিন কি করেছিল? দেখবেন অনেক মানুষ আছে এই জালসার পরে অনেকেই বিদেশ চলে যাবে, আপনাদের গ্রামেই দেখে রাখবেন, ওই ঈদের 2 দিন 1 দিন আগে বাড়ি আসবে। কিসের জন্য? ঈদের 2 দিন 1 দিন আসে আগে এসে সন্তানের নতুন জামা কাপড় কেনার জন্য সেই ইনকামে চলে যাবে। ঠিক 2 দিন ঈদের 1 দিন আগে আসার পরে সন্তানদেরকে কাপড় কেনার জন্য কেউ চলে যাবে ভাকুড়ি মোড়, কেউ বহরমপুর। নিজের কাপড় ছিঁড়ে পড়ে থাকছে, ঈদের মাঠে যায়, কিন্তু কোনো সন্তানের জানতে পারতে কোনো মা বাপ নতুন জামা কাপড় কিনে দেয়নি, এরকম মা বাপ নেই। তোমাকেও সেদিন তোমার মা বাপ নিজে ছিঁড়া জামা কাপড় পরে থেকে তোমাকে নতুন কাপড় পরিয়ে ঈদের মাঠে পাঠিয়েছিল। আর আজকে তুমি বড় হয়েছ, আজকে তুমি ডাক্তার মাস্টার হয়েছ, তার জন্য তোমার মায়ের জন্য একটা কাপড়ও জুটে না। এরকম কুলাঙ্গার সন্তান থাকে না সমাজে? আপনি যদি বলেন যে এগুলা ভুল বলছেন, তো আমাকে হাতে ধরে দেখা বলি যে আপনার গ্রামে না থাকতে পারে, বাস্তব চিত্র আপনাকে বলছি।
যে মা বাপকে মানুষই মনে করে এরকম সন্তান আছে, কিন্তু বইয়ের জন্য 18টা শাড়ি থাকার পরও বউ শাড়ি চেয়েছে, দিতে হবে। আমি বলি না যে আপনার বউকে আপনি দিয়েন না, কিন্তু আপনার মা যে আপনার জন্য যে কষ্টটা করেছে, এরা আপনার বউ তো সুখের সময় এসেছে। তোমাকে যখন 18, 20, 22 বছর তোমার মা লালন পালন করেছে, তুমি চলতে শিখেছো, ইনকাম করতে শিখেছো, তখন তো তোমার বউ এসেছে। তুমি যখন অচল ছিলে তখন তোমার বউ ছিল না। আজকে যে তোমার মা সব সময় জন্ম থেকে নিয়ে 22 বছর পর্যন্ত তোমার মা তোমার সঙ্গী হিসাবে তোমার সুখে দুঃখে সব সময় ছিল। সন্তান পেশাব পায়খানা করে দেয় না, ছোট বাচ্চারা দেখেন মায়েরা খেতে বসেছে সামনে পায়খানা করে দিয়েছে। মায়ের বাপেরা হয়তো সহ্য করতে কম পারে, নিয়ে যাচ্ছে এখান সামনে থেকে, কিন্তু মা কোনোদিন বলেছে ওকে সরিয়ে ফেলতো? থালাটাকে সরিয়ে দিয়ে ওই হাত দিয়ে পায়খানা সাফ করেছে তোমার সেদিন, আবার হাতটা ধুয়ে এসে ওই থালি থেকে আবার খাবার খেয়েছে তোমার ওই পেশাব পায়খানা সাফ করে। আর আজকে তুমি বলছো মা তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, মা তোকে আমি খাবার দিতে পারবো না, তুমি নিমক হারামি করতে পারছো। আজকে সামান্য তুমি ইমাম সাহেবকে 50 পয়সা দিন হিসাবে বেতন দিয়ে তুমি যেরকম টাইট করে রাখো, মাসে 5টা ছুটির জায়গায় যদি 6টা ছুটি হয়ে যায় তাহলে আমাদের চাকরি চলে যায়। যেই তোমার মা হাজারো কষ্ট করেছে, যেটা পয়সা দিয়ে কিনে যায় না, তাহলে তোমার মাকে কত তোমাকে খেয়াল রাখতে হবে, কত হিসাব রাখতে হবে তোমার মায়ের। কিন্তু তুমি বড় হয়েছো যে আজকে মাকে ভুলে গিয়েছো। কিন্তু আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছে আমি মানুষকে হুকুম করেছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে। অতএব তুমি আমার এবং তোমার মাতা পিতার প্রতি তুমি সহনির্ভর হয়ে যাও, মাতা পিতার প্রতি তুমি অনুগ্রহ করো, তাদেরকে শব্দ বলিও না, তাদেরকে কোন রকম কষ্ট দিও না। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন আমাকে ছেড়ে কারো তুমি ইবাদত করো না, তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার পিতা মাতার মধ্যে যদি উভয় কিংবা একজন, মাতা কিংবা পিতা যদি তোমার জীবন দশায় তারা বার্ধক্য অবস্থায় চলে যায়, তাহলে তাদের সামনে শব্দ ব্যবহার করিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সঙ্গে তুমি মার্জিত ভাষায় কথা বলো, তাদেরকে তুমি উঁচু গলায় তাদের সামনে তুমি কথা বলিও না। আর সব সময় মায়ে বাপের জন্য দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি যেমন তোমার আমার মাতা পিতার উপরে সেই রকম অনুগ্রহ করো, যেই রকম আমার মাতা পিতা ছোটবেলায় আমার উপরে অনুগ্রহ করেছে। পিতা মাতার জন্য দোয়া করতে থাকো, পিতা মাতাকে কোন রকমের তোমরা কষ্ট দিও না। হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم
قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাসূল বললেন ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক। তিনবার কথাটা আল্লাহ নবী উচ্চারণ করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগা ব্যক্তিটাকে? আল্লাহর রাসূল বললেন যে বার্ধক্য অবস্থায় পিতামাতাকে পাওয়ার পরে যার সেবা করে যে জান্নাত যেতে পারল না, সেই লোক ধলাই মলিন হয়ে যায়। পিতামাতার সেবা করে যে জান্নাত নিতে পারল না, তার উপরে আল্লাহ নবীর বরদুয়া। হাদিস থেকে আপনাকে কথা শোনালাম। আজকে আপনি বিশাল ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় ব্যবসায়িক, বড় মানুষ হয়ে গিয়েছেন। বাপ মা কি হালাতে আছে একবারও খবর নেন না। যেদিন আপনার বয়স 3 মাস, 4 মাস, 5 মাসের ছিল, যখন শরীর খারাপ হয়েছিল তোমার, তখন সেদিন তোমার বাপ মা সারা সারা রাত ঘুমায়নি যে কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার সন্তান ভালো হবে। এই ডাক্তারের কাছে ভালো হয় না, বহরমপুর চলো, বহরমপুরে ভালো হয় না, কলকাতা নিয়ে চলো। আমরা করি না? তুমি যে আজ বড় হয়ে গিয়েছো, মা বাপের খবর নাই। তোমার মা বাপ এরকম করেছিল। তোমার অসুখ হলে মা বাপ সারা দিন সারা রাত ব্যস্ত থাকে। সন্তান অসুস্থ হয়ে গেলে মা বাবার খাবার উঠে যায়, সারাদিন মা বাবারা খায় না যে আমার সন্তান কি করে ভালো হবে। এত কিছু তোমার মা দেওয়ার পরে তোমার মা তোমার উপরে হক রাখে না। তুমি সামান্য 50 পয়সায় 1 টাকা মৌলভী সাহেবকে বেতন দাও যে তুমি এত খবর রাখো, এত তোমার হিসাব লাগে। আর তোমার মা এত কিছু দিল তোমাকে যে তোমার হিসাব লাগবে না, তুমি মরে দেখো, তোমার লেগে বাটাম রেডি আছে। আকাশমণির ডাল্লা ফেরেশতারা কবরে বসে আছে। এরকম লোকগুলোকে আল্লাহ ফেরেশতারা অপেক্ষায় বসে আছে, যায় তুই সামান্য 1 টাকা মৌলভীকে বেতন দেয়, এত হিসাব, আর তোর মা তো এত করেছে, তুই মাকে দেখিস নি। আয় সেদিন কি হারে পড়বে সেদিন বুঝতে পারবেন, কি হারে সেদিন চলবে সেদিন বুঝতে পারবেন। আজকে তো বুঝতে পারেন না। মা এত কিছু দিয়েছে, মায়ের ঋণ জীবনে আপনি শোধ করতে পারবেন না। আর সেই মাকে সামান্য 2টা খাবার লাগবে তো বলছে হবে না, হয় না। আমারই তো অভাবে সংসার চলছে, তোর অভাব হবে না তো কার অভাব হবে? আল্লাহ যেন আরো তোকে অভাবই করে দেয়। যে মায়ের ভাত 2টা খুলতে পারে না, ওর সংসারে যেন ছাই পড়ে, এর থেকে বড় আর বরদুয়া হয় না। আল্লাহ নবী নিজে বরদুয়া দিচ্ছে, তা আমি বাকে? মায়ের জন্য যার 2টা ভাত খুলতে পারে না 3 বেলা, সেই সংসারে তুমি সুখ খুঁজছো আর শান্তি খুঁজছো অনেক দূর। শান্তি খুঁজে বেড়েছে মৌলভী সাহেব, বহুত টাকা পয়সার মালিক, কিন্তু মনে শান্তি নেই। এরকম লোক নেই? বহু টাকা পয়সা মালিক, রাতে ঘুম হয় না, বলি সাহেব শান্তিতে নেই। বলে অনেক জনাইছে আমরাকে বলে। একটা উদাহরণ আপনাকে দিই। আপনাদের এখানকার একটা লোকের এই গজদরপাড়ে একটা দোকান আছে। এই দোকান, বড় দোকানে এক কর্মচারী রেখেছে। সেই কর্মচারী মালিকের বাড়ি হয়তো রুটি আনতে আসে, নাস্তা আনতে আসে, ভাত আনতে আসে। এই আসা যাওয়া করতে করতে ওই মালিকের মেয়ের সঙ্গে লাইন হয়ে গিয়েছে, সম্পর্ক হয়ে গিয়েছে। তো ওই মালিক জানতে পেরেছে, আর ওই যেই ছেলেটাকে কর্মচারী রেখেছে, ওই কর্মচারীর নাম হলো ইসলাম, আর এই মালিকের বিটির নাম হলো শান্তি। এই ইসলাম আর শান্তিতে সম্পর্ক করেছে। আজকে তো দিন চলেই গেল ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আজকে যে কত উকাম উকাম হইল পৃথিবীতে আল্লাহ ভালো জানে। আপনাদের এখানে হয়নি, যেহেতু মেলা বসেনি। মেলা বসলে যে কি হতো আল্লাহ ভালো জানে। তো ওই শান্তি আর ইসলাম সম্পর্ক করেছে, দিয়ে মালিক জানতে পেরেছে যে আমার বেটির সাথে লাইন করেছে, ওকে দোকানে রাখবে জি। যেমন জানতে পেরেছে ওকে তাড়ালছে, মেরে ধরে, চল হাট, তোকে দোকানে রাখবো না। কিন্তু ওর বেটির সাথে যে কানেকশন আছে, দেও ফোন করছে বেলডাঙ্গার স্টেশনে যে শান্তি তুমি যদি যেতে চাও আমার সাথে চলে এসো, তোমার বাপ দোকান থেকে তাড়িয়ে দিয়েছে, আমি কিন্তু চলে যাচ্ছি কেরালা, তুমি যদি আসো তো চলে এসো। যার সঙ্গে যার ভালোবাসা আর থাকতে পারি জি।
কতজন এরকম করে মোবাইলে ফোন করে নিয়ে পেলিয়েছে বেটিকে। তো ও বিকেলে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েও টান দেবে, এই দোকানই খুঁজে বেড়েছে যে আমার শান্তি কই, শান্তি কই, আমার শান্তি কই। গ্রামের লোক বলছে কাকে খুঁজছি, দেখো যে বিটি আমার শান্তি কই, আমি শান্তিকে খুঁজে পাই না। কইছে তোর দোকানে যে ইসলাম ছিল সে কই রে? বলছে ও আমার বেটির সাথে লাইন করেছে, তাকে তেড়ে দিয়েছি, ওকে দোকানে রাখা যায়? যে তোর মতন পৃথিবীতে পাগল আছে, যেখানে ইসলাম সেখানে শান্তি খুঁজে লেগা, যেখানে ইসলাম সেখানে শান্তি, মানে উলিয়া 61 কষেছে। বাপজি তোমার পরিবারে ইসলাম আছে, তুমি শান্তি খুঁজছো? যেখানে শান্তি ইসলাম আছে সেখানে শান্তি খুঁজেন আপনি। অনেক পরিবার আছে যে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, রোজার দিনে তাদের বলে গ্যাস বেড়ে যায়, বিশাল পয়সার মালিক। এমনি সময় আমাকে এসে বলে মৌলী সাহেব শান্তি নেই। তো তোমার ইসলাম আছে যে তুমি শান্তি পাবে? যেখানে ইসলাম আছে সেখানে শান্তি চলে গেছে। যেখানে ইসলাম থাকবে সেখানে অবশ্যই শান্তি থাকবে। আজকে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে ইসলাম নেই, তার জন্য শান্তি তো আমরা নেই। তাহলে মা বাপের সেবা করতে হবে আপনাকে অবশ্যই। মা বাপের যে অনুদান পৃথিবীর অন্য কোনো মানুষের নেই, কেউ আপনার জন্য করেনি। আপনি মাকে অবশ্যই শ্রদ্ধা করেন, সম্মান করেন, মাকে ভালোবাসেন। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এরকম পাগল নেই, লাখ লাখ টাকাও দান করতে পারে, কিন্তু মা বাপের লেগে ও দুটা খাবার দিতে পারে না। এই দিতে পারে না কারণ কি? আমি তো একজন সন্তান। এর একটা কারণ হলো বাড়ির বউ। অরিজিনাল কথা আপনাকে বলছি, বাড়ির বউয়েরা এর সবচাইতে গোড়ার মূল হলো। বিয়ে হওয়া পর্যন্ত, আগে পর্যন্ত 4 ভাই 5 ভাই 6 ভাই আমরা কি মেল মহব্বত ছিল গো। আর বিয়ে হয়ে কারোর সঙ্গে কারো কথা হয় না গো, ওই বইয়ের কারণে হয় না? এরকম পরিবারে হয় না? কত পরিবার এরকম আছে, যেমনই বউটা এলো তেমনই ও শুরু হয়ে গেল, আলাদা খেতে হবে, নাহলে কিছু করা যাবে না। আরে তুই যে 22 বছর মানুষ করে দিলে, ওই মানুষটার কথা একবারও ভাবলে না? আর কিছু শাশুড়ি আছে বৌমাকে দেখতেই পারে না, ওকে চাকর মনে করে, যে বাড়ির ঝিলি এসছে ওটাকে। বিটির জামাই আসলে কি নাম, ওহ মানে বিটির কথা শুনে জামাই চলে। বউ আমার জামাই এত সুন্দর পেয়েছি, বিটি যেটা বলে সেটাই শুনে, জামাই খুবই সুন্দর। আর এই যে কুলক্ষা বহু নিয়ে এসছি, যেদিন থেকে বহু বিয়ে করলে সে বেটা আমার কথা শুনে, বহুর কথাই শুনে। মানে বিটির বেলা ওর কাছে ভালো, আর বেটা বহুর বেলা ওর কাছে তখন খারাপ হয়ে গেল। এই জন্য শাশুড়ি আজকে ভাত পায় না, অধিকাংশ শাশুড়ির এই জন্য ভাত পায় না। আর বউ তো নিয়ে আসছে, বউ দেখতে যাওয়ার সময় তো বউ খুঁজে না, ও টিকটক বহু খুঁজছে। টিকটক করতে পারে কি ওই বহু লেনা শান্তি হবে জি?